আসসালামু আলাইকুম গাইস, গাজীপুর কিং স্যালটিজি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। মাইসেলফ লিখন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আজকে ব্লগটি হতে যাচ্ছে বাসায় আমার ফুপিরা আসছে এবং ফুফাতো ভাইরা আসছে। আমরা সবাই মিলে আর কি ঘুরতে বেরোবো। এখন গাইস তারা ডিসিশন নিয়েছে যে আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে একটা জায়গা আছে, নাম হচ্ছে বাঙ্গা বেদিস, সেখানে ঘুরতে যাবে। তো গাইস সবাই আমার জন্য নিচে অপেক্ষা করতেছে। তো আমি কথা না বাড়িয়ে এবং ইন্ট্রোটা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি চলে যাই এবং তাড়াতাড়ি আপনাদের দেখাই জায়গাটা। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। এই যে পুপি, তোমার ফিলিংসটা জানি, তোমার ফিলিংস কেমন বলো? এখনো ফিলিংস এর কথা বলতে পারবো না, মাত্র বের হয়েছি তো অলরেডি গরম লেগে যাচ্ছে সবারই। পরে ঘুরার পরে বলা যাবে যে ফিলিংস কেমন। মশাদানের ফিলিংস কেমন? প্রচুর তাপমাত্রা, প্রচুর গরম। এই যে আমাদের ছোট পিচ্ছি, গরমের অবস্থা আরো খারাপ। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে সবাই আগে ভাগে এসে পড়েছে এই জায়গায়, আমরা পরে আসছি, আমরা সবার লাস্টে। এই যে লালে খুব দেরি করছে গাইস, হয়ে গেছে অটোর জন্য। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে সবাই এসে পড়ছে। গাইস দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা ট্রলারের মধ্যে আছি। अच्छा সবাই নিচে আছে, গরমে কেউ উপরে আসার সাহস পাইতেছে না। समझ गया। যারা মনে করেন উপরে আসছে তারা হচ্ছে বাহাদুর। আল্লাহ জানে কথা শোনা যাইতেছে নাকি ঠিক মতো, কারণ ইঞ্জিনের আওয়াজে ঠিক মতো হয়তো বা কথা শোনা যাইতেছে না। তারপর যতটুকু শোনা যাইতেছে জানি না কতটুকু শোনা যায়। দেখতে পাচ্ছেন গাইজ আকাশ দিয়ে উঠে গিয়েছে সাহস দেখিয়ে, এখন তার ফিলিং জানতে পারবো। এই যে তুমি সাহস দেখে যে উঠছো উপরে, তোর কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, ফ্যামিলির সাথে একসাথে একটা ঈদের আনন্দ খুব ভালো লাগতেছে। সবার নিয়ে একটা নৌকা ভ্রমণে আনন্দ ফুর্তি, সবার সাথে আনন্দ ফুর্তি করতে পারতাছি। একটা মিলে সবাই মিলেমিশে যে একটা পিকনিকে, ছোট মোটো একটা পিকনিকের আয়োজনের মতনই হয়েছে। যে আলহামদুলিল্লাহ ভালো, দোয়া করবেন সাবধানে যাতে যাইতে পারি, ঘুরতে পারি, আনন্দ এমন ফ্যামিলির সাথে সবসময় যাতে এমন আনন্দ ফুর্তি করতে পারি আমরা। তো গাইজ দেখতে পাচ্ছেন এই জায়গায় সাময়িক সময়ের জন্য ট্রলারটা দাঁড়া করা হয়েছে, তেল নিবে বলে, তেল নেওয়ার জন্য। আর খুব রোদ গাইজ, দেখেন প্রচুর রোদ, রোদের অবস্থা পুরা দেখেন, চেহারামের অবস্থা কি হয়ে যেতেছে, নিগ্রোগো মতো কালো হয়ে যাচ্ছি গাইস। গাইস কত কষ্ট করি গাইস, এই জন্য তো একটা লাইক হয়। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় যে কোক বিলি হচ্ছে, এই যে ফুপ্পায় কোক দিতেছে সবাইকে। অবশেষে সবটাও যে লয়াল পেয়েছে। তো খাইলে কোক বাপ লইতেছ মনে কর অন্য কিছুর। তো গাইস দেখতে পাচ্ছেন অবশেষে আমরা যে নিজেদের গন্তব্যস্থলে এসে পড়েছি। অবশ্য আমাদের গন্তব্যস্থলের নাম বলা হয়নি, আমাদের গন্তব্যস্থল ছিল কারখানা বাজার, আমরা এসে পড়েছি। তো আমরা এখন ট্রলার থেকে নামলাম, এখন আমরা যে ডাঙার দিকে উঠবো।
তো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা একটা মাঠার দোকানে বসছি মাঠা খাওয়ার জন্য। এখন একটা মাঠা খাবো, মাঠা বানাচ্ছে। মজার ব্যাপার হয়েছে যে 4টা অর্ডার আইছিল আর 4টা থেকে মাত্র 2টা অর্ডার আছে। কারণ কি, আর দুইজনের যাওয়ার জন্য অর্ডার দিছিলাম, আর দুইজন বলা যায় খাইব না। কি বিপদে বললাম কম তো। এখন তো দেখি কয়টা বানায়, অবশ্যই 2টার কথা বলছি। গাইস দেখতে পাচ্ছেন এই যে আমি আল্লাহ আলী মাঠা খেতে আসছি। গাইস গলা একদম গাইস শুকায় গেছে গাইস, মাথা খেলে একটু যদি শান্তি লাগে। এই যে গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাঠা এসে পড়েছে। দেখি টেস্ট করে দেখি কিরকম লাগে। আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো। মাঠা ফ্লেভারটা যা আসছে, লেবু দিছে হয়তো, লেবুর একটা গ্রান আসছে। বেস্ট মাঠা ইসছে এবার আমার মতে এটা। গাইস আমরা হারায় গেছি গাইস, তাদের খুঁজে পাওয়া যাইতেছে না। এটা তাড়াতাড়ি কই গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে এখন সবাই মিলে বেলপুরি খাচ্ছে, বেলপুরি খাচ্ছে। আমি সিরিয়ালে বসে আছি, এখন আমি পাই নাই। রং নতুন দিলে দেখতে পাচ্ছেন গাইস এখন আমরা এই যে কি বলে যারা গোল্লা, আইসক্রিম গোল্লা খাচ্ছি। দেখতে পাচ্ছেন গাইস আমাকে ফটোগ্রাফার বানিয়ে দিছে। এখন কেমনটা লাগে। তো গাইস দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। এখন আমরা নৌকা দিকে আবার ব্যাক করব, নৌকা দিকে সন্ধ্যার সিনারিটা দেখতে পাচ্ছেন গাইস। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমরা অবশেষে ট্রলারে ব্যাক করেছি, এই সবাই উঠে গেছে। অনেক গরম লাগতেছে, অবশেষে যে বেলা ডুবছে। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা পেঁয়াজি খাচ্ছি। পেঁয়াজিটা মিন বিকাল টাইম, না বিকাল কেমনে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, পেঁয়াজও খাচ্ছি এখন আমরা। তো গাইস আজকে মতো ব্লগটি এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনি শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করার জন্য কারোই জোর করবো না, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো গাইস আল্লাহ হাফেজ।